রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, মুত্তাফাকুন আলাইহি। তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। এছাড়াও তিরমিজির একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি কুল্লি ওয়েতরিন। তোমরা রমাদানের শেষ দশকে এবং তার বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। এ সম্পর্কে আরও অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরকে একদমই সুনির্দিষ্ট না করে তিনি শেষ দশকে কখনো এটাকে খুঁজতে বলেছেন, কখনো এটাকে শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন, কখনো 7 রাত্রি 5 রাত্রি 3 রাত্রি 1 রাত্রি বাকি থাকতে সেটাকে খুঁজতে বলেছেন। এবং আরেকটি হাদিসে যেটি বুখারীতে এসেছে, তিনি জানিয়েছেন যে এই রাত্রি তাকে দেখানো হয়েছিল, জানানো হয়েছিল, পরে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত অবস্থা দাঁড়িয়েছে এই যে লাইলাতুল কদর শেষ দশকের কোন রাত্রি এটাকে একদম ফিক্স করে দেওয়া হয়নি, কিন্তু এটাকে শেষ দশকের মধ্যে নিশ্চিতভাবে রেখে দেওয়া হয়েছে। ফলে আমাদের উচিত হবে লাইলাতুল কদরকে পুরো শেষ দশকে এর জোড় এবং বিজোড় রাত্রিতে খোঁজা, যাতে করে আমরা লাইলাতুল কদরের এই ফজিলতটা পেতে পারি। আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা ছোট্ট আর দুটো হাদিস দিয়ে আপনাদেরকে একটা নসিহা দিতে চাই। সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়, যদি সে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইলটা আদায় করে। তাহলে লাইলাতুল কদরের এই ফজিলত পাওয়ার জন্য পুরো দশক জুড়েই আমাদের কিন্তু কিয়ামুল লাইল করা উচিত, ইবাদত করা উচিত এবং লাইলাতুল কদরকে খোঁজা উচিত। আর লাইলাতুল কদরের একটা স্পেশাল দোয়া আছে, যেটা আমরা সুনানের গ্রন্থগুলোতে পাই। সহিহ রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেছিলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, যদি আমি জানতে পারি যে কোন রাত লাইলাতুল কদর, তাহলে আপনার কি মত? মা আকুলু ফিহা, আমি কি বলবো তাতে? ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফা'ফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করুন। আমরা এ কথাগুলো বলে আহ্বান জানাতে চাচ্ছি এবং নাসিহা রাখছি আমাদের নিজেদের জন্য, আপনাদের সবার জন্যে। লাইলাতুল কদরকে আসুন আমরা শেষ দশকে খুঁজি এবং পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করি, এবং সেজন্য পুরো শেষ দশককেই ইবাদত দিয়ে ভরপুর করে দেই। তাহলে আমরা নিশ্চিতভাবে এই রাত্রিটিকে পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।